কাজ এবং অকাজ করতে হয়। আজকে তুলনামূলকভাবে অকাজের পরিমাণ একটু বেড়েছে। এজন্য কাজ থেকে মাঝে মাঝে যে উপযুক্ত সময় তো দেওয়া দরকার সেটি দিতে পারছি না। প্রার্থনা করছি এবং আশা করছি আমার এই সীমাবদ্ধতা আপনারা ক্ষমা করবেন। আমি এই বইটি আসলে পড়িনি, কিন্তু এই ব্যক্তিকে আমরা চিনি। আমি দুটো কারণে আপনাদের সামনে দাঁড়িয়েছি। একটি হচ্ছে একজন কৃতবিত্ত মানুষকে সম্মান জানানো। আমাদের সমাজে সম্মাননা জানানো, মানুষের অবদান স্বীকার করা ব্যাপারে একরকম কৃতজ্ঞতা আছে। আজকের আয়োজনে যারা আপনারা শহীদ হয়েছেন আপনাদের অনেকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কিছু মানুষ এই মঞ্চে আছেন, সামনে আছেন। রিচ মিক্স অফ পিপল, বিভিন্ন পেশা, মত, কর্মজীবনের বিভিন্ন দিক প্রতিনিধিত্ব করেন এমন সমৃদ্ধ একটি মিশ্রণ আজকে আমরা দেখতে পাচ্ছি। কেন আমরা একসাথে হয়েছি? কারণ আমরা জনাব শিবলীর মাহমুদকে সম্মান জানাই। এই মানুষটি সেই সম্মানটুকু প্রকৃত অর্থেই ডিজার্ভ করে, প্রাপ্ত। সব্যসাচী ধরনের উদ্যোক্তা, তাও বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে, শিল্প তৈরিতে, মিডিয়া হাউস তৈরিতে ক্ষমতা নেই। নিজে ব্যবসা করেছেন এবং একটা পর্যায়ে তার প্রতিষ্ঠানগুলোকে নিয়েছেন। এরপর সমাজের বৃহত্তর প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দিয়েছেন। প্রতিষ্ঠান তৈরি করে দেশে ইনস্টিটিউশন বিল্ডিং অতি জটিল কাজ। আমরা যারা এখানে বসে আছি তাদের অনেকেরই প্রতিষ্ঠান তৈরিতে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। বাংলাদেশি বাস্তবতায় প্রতিষ্ঠান তৈরি করে তাকে একটি পর্যায়ে নেয়া, যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি না থাকলেও আপনার প্রতিষ্ঠানটি থাকবে, you transcend an institution beyond a person, অতি কঠিন একটি কাজ। আমি আমার জীবনে দুবার চেষ্টা করেছি, সগৌরবে পরাজয় মেনে ছেড়ে দিয়েছি। অতএব যারা প্রতিষ্ঠান তৈরি করেন তাদেরকে আমি সম্মান করি। উনি কিছুদিন রাজনীতির সাথেও নড়াচড়া করেছেন। এই ব্যাপারটি আমার কোনো মন্তব্য নেই, কারণ আমি রাজনীতির বাইরের মানুষ, আমার কোনো আগ্রহ নেই দলীয় রাজনীতিতে। কিন্তু এই কাজটি অতি জটিল কাজ। প্রতিষ্ঠান এবং রাজনৈতিক মণ্ডলে বিচরণ করে একরকম টিকে থাকা, যাতে প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। এটি জনাব শিবলীর মাহমুদের ক্ষেত্রে সম্ভব হয়েছে বিকজ অফ হিজ মডেস্টি। রাস্তার পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাবেন তখন কিন্তু শিবলীর মাহমুদ এটা চট করে বোঝা যায়। এই গুণটি খুব বড় মাপের, যখন লোকজন আপনাকে রাস্তায় চিনতে পারবে না যাতে আসলে বড়, এবং সেটি পারিবারিক ঐতিহ্য একটি বড় ভূমিকা পালন করতে পারে এই গুণটি রপ্ত করতে। কারণ ক্ষমতা এবং পদের সাথে সাধারণত আমাদের ভেতরের যে ইন্ট্রিনসিক ভ্যালু, তার মধ্যে একটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা, এর মধ্যে একটু দ্বন্দ্ব তৈরি হয়। ক্ষমতার ভেতর থেকেই আপনাকে অনেকটা কার্বোনেটেড ওয়াটার, ধরেন কোকা-কোলা কিংবা 7-আপের ছিপির মধ্যে ভেতর থেকে শুধু বের হওয়ার চেষ্টা করে। সেটি মনে রাখা যে আমার মাথার উপরে ছিপি থাকা দরকার, এটি খুব গুরুত্বপূর্ণ একটি গুণ, এবং সেই গুণটি ভদ্রলোক রপ্ত করেছে। করার কারণে তুলনামূলকভাবে তার উপর আক্রমণ একটু কম হয়েছে।
এবং তার প্রতিষ্ঠানগুলো বেঁচেছে। তার জন্য আমাদের শুভকামনা। আপনাদের মাধ্যমে আমি তার জীবনে আরো কিছু আলেখ্য দেখলাম। তাকে একটা বড় ডাকে চিনি, এই কারণে চিনি ডাইভার্সিটি of his contribution, pioneering institutions, and to be able to transcend institutions beyond individuals. His overarching modesty, amiability in his character, এবং আরেকটি খুব বড় বিষয় যেটি আমাদের নিজেদেরকেই স্মরণ করিয়ে দেওয়া দরকার, বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, তার সাথে ধর্মীয় জ্ঞানের একটি সংমিশ্রণ যুদ্ধ করা যায় খুবই প্রয়োজন। সেটিও তিনি তার মতো করে একটা উদাহরণ তৈরি করেছেন। তার এই বইটি আমার খুব আগ্রহ আছে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখা, শিক্ষা নেবার উদ্দেশ্য। আপনাদের কাছ থেকেও কিছু মূল্যবান কথা শুনলাম, তার সম্পর্কে আরো অনেক বিষয় যেগুলো আমি জানতাম না সেটি জানলাম। এই আয়োজনে আমার আসলে ওই ডাকসুকে কেন্দ্র করে একটু তুলনামূলকভাবে একরকম জটিলতার মাত্রা একটু বেড়েছে। আপনাদের সবাইকে নিয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তো সর্বজনতার বিশ্ববিদ্যালয়, এটা আপনার বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়। ডাকসু যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়, এটি জানেন যে এটি এক অর্থে জাতীয় বিষয়। সুতরাং এটা আমি জানি এবং আপনাদের সবার প্রতি আমার খুব আন্তরিক দাওয়াত। এবং এটি আমি সাধারণত ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল কথাবার্তা বলি না। আমি when I say things I say from here rather than from here. কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের সবারই একটা মমতা আছে, যোগাযোগটা আমি রাখতে চাই কোনো না কোনো ফর্মে। আসতে একটু দেখা হলো, একটু কথা হলো, এই অনুষ্ঠান হলো, যেখানেই it doesn't have to be anything formal. But I think it's important for us to remain connected. It's important for us to আমি হাতটা আপনার আমার দিকে বাড়িয়ে দিয়েছি, আপনি আমার হাতটা ধরে রাখুন, আমি আপনার হাতটা ধরে রাখি। That itself is a mission accomplished. এই সময়ের বাস্তবতাতে শুধু হাত ধরে রাখাও একটি বড় বিষয়। আজকের মতো আয়োজনগুলো আমাদেরকে এই হাত ধরে রাখার অনুপ্রেরণা দেয়। আপনাদের প্রতি শুভকামনা। আমার অবজ্ঞতা ক্ষমা করবেন। লেখকের প্রতি আপনাদের সবার মতোই আমাদের দোয়া যে তিনি আমাদেরকে আরো সমৃদ্ধ করুন, আরো বহু বছর সুস্থতার সাথে আল্লাহ তাকে নেক হায়াত দিন এবং আমাদের মধ্যে ভালো কাজগুলো তিনি করেছেন তার সাথে শরীক হওয়ার সুযোগ করে দেন এবং কোনো না কোনোভাবে আমরা যেন পরস্পরের কাছ থেকে শিক্ষা নিতে পারি। আমরা আপনাদের সবার শুভকামনা।